দিচ্ছেন, কেন ওনারা আমাদেরকে ডাকলেন? সেইটুকু কৈফিয়ত তো ওনারা আমাদেরকে দিন। যদি ওনারা এত কিছু করবারই ছিল, ওনারা কেন আমাদেরকে 21 তারিখে ডেটটা দিলেন? কেন নারায়ণ সরোবর নিগম স্যার আমাদেরকে কেন 21 তারিখ আসতে বললেন? আমরা তো এটাই। আরে দাঁড়ান, আমি কথা বল। আরে গায়ে হাত দিচ্ছেন, আপনি আমার গায়ে হাত দিতে পারেন না। আপনাদের আটকাচ্ছে কেন? ভয় পাচ্ছে পুলিশ? পুলিশ ভাষা পুলিশ ভয় পাচ্ছে, আমাদের কোনো কিছু করতে দেবে না বলে পুলিশ ওখানে তো অর্ডার নিয়েছে। এবার আমাদের মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। কেন তুলে নিয়ে যাবে? আমাদের আসতে বলে কেন ওনারা করেছে? ওনাদের হিম্মত নাই, সাহস নাই, আমাদের দিয়ে খাটিয়ে দিচ্ছে। কেন খাটিয়ে দিচ্ছে? আমরাও কাজ করছি না, আমরাও কাজ করছি পশ্চিমবঙ্গ সরকারে, তা আমাদের এত ভয় কি স্যার? আমরা কি না খেয়ে কাজ করবো? আমরা 5,000 টাকা মাইনে, তাতে আমাদের সংসার চলে? আর আপনারা যে বাধা দিচ্ছেন, আপনারা দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। কর্মীটা পরের কথা। আমরা আগে আশা করি আমি পুলিশ কর্মী, ঠিক আছে, কিন্তু সেটা পরের কথা। কিন্তু আমার কথাটা তো আগে শুনতে হবে যে আমি 5,000 টাকা কি করে কাজটা করব, আমার পরিবার, আমার ছেলে মেয়ে কি করে বাঁচাবো? আপনাদের তুলে নিয়ে যাচ্ছে কেন বলুন তো? স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছিল আজকে আপনাদের? হ্যাঁ, আমাদের আসতে বলা হয়েছিল, তাই তো আমরা এলাম। এখন আবার তুলে নিয়ে যাচ্ছে, চারদিক থেকে ঘিরছে, প্রশাসন এরকম করবে আমরা জানতাম না। এটা হঠাৎ করেই করছে। তাহলে আপনারা কথা দিলেন, প্রমিস করলেন যে আমরা এটা করব, দাবিটা। আবার এখন আবার এরকম করলে হয়? আমাদের আরো একটু দেখাবো, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা আছে এই মুহূর্তে, প্রচুর মহিলা পুলিশ কর্মী, আশা কর্মীরাও আছেন। আচ্ছা, রাজ্যের মন্ত্রী তো বলছেন আপনাদের পাশে আছেন, আপনাদের কেউ যাতে কোনোভাবে ব্যবহার না করতে পারে রাজনৈতিক কোনো দল, এটাও বারবার বলছেন। আপনারা এখানে এসেছেন কথা বলার জন্য, কিন্তু পুলিশ কেন তুলে নিচ্ছে? পুলিশ তো তকমা লাগিয়ে দিচ্ছে, এর দলের শুনেছেন মন্ত্রী বলেছে আপনাদের পাশে আছেন? না না, আমরা এখনো শুনিনি, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, তিনি বলেছেন আপনাদের পাশে আছে এবং কোনো রাজনৈতিক দলের ফাঁদে যাতে পা না দেন সে কথাও বলছেন তিনি। এই কথা অনেকদিন ধরে ওনারা বলছে, আমরা আন্দোলন করছি, তার জন্য আমরা ওনাদের কথা আর ভিড়ছি না। এর আগেও অনেকদিন আমরা আন্দোলন করেছি, একথা বলেছে যে আমরা দেখছি আপনাদের পাশে আছি, কিন্তু ওরা শুরু করেছে সিভিক্স থেকেই শুরু করেছে আমাদের। কি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আজকে আমাদের এই গত যেটা 7 তারিখে আসা হয়েছিল, তখন এখান থেকে স্বাস্থ্য সচিব আমাদেরকে আসার ডেট দিয়েছেন যে আজকে 21 তারিখে আসবেন কি নারায়ণ সরোবর নিগম, তা উনি আসার জন্য ডেট দিয়েছেন। তাহলে আজকে আসার জন্য ডেট দিয়ে আমাদের কেন এরকম রাস্তা হ্যারাসমেন্ট করছেন? পুলিশ দিয়ে আটকাচ্ছে আমাদেরকে, কোথাও থেকে চাপতে দেয়নি। আমরা মঙ্গলকোট থেকে আসছি, এখানে চাপতে দেয় নাই কেউ। আমরা জোর করে চেপেছি ট্রেনে, বোলপুর থেকে মেয়েদেরকে আসতে দেয় নাই কেউ। হাওড়াতে আটকে দিয়েছে আমাদের একদল মেয়েকে, আমরা মেট্রোতে চেপে চলে এসেছি। মানে নানা দিক দিয়ে আমাদের চাপ সৃষ্টি করছে। তাহলে এরকম করে আমাদের ডেট নিয়ে কেন এরকম করে হ্যারাসমেন্ট করছেন স্বাস্থ্য ভবন? এটা তো ঠিক নয়। আর আমাদের দাবি তো অন্যায্য দাবি নয়। আমাদের দাবিটা কিরকম দাবি? আমাদের মিনিমাম ওয়েজটা 15,000 টাকা দাবি করেছি। তাহলে আমাদের যে এই যে 1 বছরে পিএলআই টাকা পাইনি, 4 মাসের যে আমরা ইনসেন্টিভ পাইনি, তাহলে ফোনের টাকা আমাদের বাড়াচ্ছে না। আমাদের কি দাবিগুলোকে অন্যায্য দাবি করেছি বলে মনে হয়? আমরা তো আমাদের জনগণ বলুক আমাদের কাছে যে আমরা অন্যায্য দাবি করছি কিনা। আমাদের দলের মেয়েকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, কেন নিয়ে যাবে? কেন? আমাদের দোষটা কিসের? আমরা দোষটা কি করেছি এখানে? আমাদের অ্যারেস্ট করার কারণটা কি? আমাদের রাস্তা তো বাস আসানসোল থেকে বাস আসছে,